নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিকাস গার্ডেনিং। আজকে আমরা কথা বলবো খুব একটা সুন্দর গাছ এবং খুব পবিত্র গাছ, যাকে কিন্তু আমরা ভীষণ পরিমাণে আমাদের বাগানে করতে পছন্দ করি এবং বাগানে রোপণ করতে রাখতে পছন্দ করি। সেটা কিন্তু তোমরা আমার পাশে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ গাছটা, এটা হচ্ছে তুলসী গাছ। এই তুলসী গাছ কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রে প্রচুর মান্যতা আছে এবং এই গাছকে কিন্তু আমরা পবিত্র গাছ হিসেবে মানি এবং প্রত্যেকে চাই আমাদের বাগানের মধ্যে একটা হলো তুলসী গাছ যাতে অন্তত রোপণ থাকুক। কিন্তু এই শীতকাল পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই তুলসী গাছের অনেক ধরনের প্রবলেমস আমরা দেখতে পাচ্ছি। যে প্রবলেমসগুলোকে যদি সলভ আমরা সঠিক সময় করি, তাহলে কিন্তু এই তুলসী গাছ পুরো বছর ধরে কিন্তু এরকম সবুজ এবং সতেজ থাকবে। এই ডরমেন্সি পিরিয়ডের সময় এই শীতকালে দাঁড়িয়েও কিন্তু দেখো আমার তুলসী গাছ কিন্তু পুরো সবুজ রয়েছে। এর পাশাপাশি আমি আগে যে ভিডিও করে এই গাছটার সম্পর্কে তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখো এই গাছটাও কিন্তু নিজের আবার পূর্ণরূপে ফিরতে শুরু করেছে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে তোমরা জানতে এবং বুঝতে পারবে। আজকে বিশেষ কিছু আমি আলোচনা করব, যেগুলোতে তোমাদেরকে ন্যাচারালিভাবে আমি তোমাদেরকে বলে দেবো যে এই যে তুলসী গাছ রয়েছে, এই তুলসী গাছকে বাঁচাতে গেলে, ভালো প্রোটেক্ট করতে গেলে, পেস্ট কন্ট্রোল করতে গেলে পরে, এর গ্রো আরও ডবল স্পিডে বৃদ্ধি করতে গেলে পরে কোন কোন স্টেপগুলোকে আমাদেরকে ফলো করতে হবে এবং কোন কোন জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে, কোনো স্কিপ করবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। প্রথম পর্যায়ে ফার্স্ট স্টেপ হিসেবে যেটা আমাদেরকে কথা বলতে হবে সেটা হচ্ছে এই গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য দরকার হচ্ছে প্রথম সূর্যের আলো। তাই কি করব আমরা, এই যে দেখতে পাচ্ছ সূর্যের আলোর মধ্যে গাছটা রয়েছে। তো আমি এখানে একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ, দেখো এই জায়গাটা রয়েছে শেডি এরিয়া, ওই জায়গাটা রয়েছে সূর্যের আলো। দেখো ওপেন সারফেস, পুরো সূর্যের আলোটা ওখানে গাছগুলো পাচ্ছে। কিন্তু এরকম জায়গাতে দেখো এখানে ছায়াযুক্ত স্থান হয়ে আছে। এই যে ছায়াযুক্ত স্থান হয়ে আছে, এরকম জায়গায় কিন্তু এই তুলসী গাছের টপটাকে কিন্তু রাখা যাবে না। তাতে হবে কি, এই গাছের কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়া ভালো হবে না সূর্যের আলো না পাওয়ার জন্য। এবং সব থেকে বড় কী হবে, সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঠিক না হলে পরে কিন্তু এই গাছের মধ্যে একটা ইউলিশ ভাব চলে আসবে। দেখতে পাচ্ছ হালকা হালকা ইউলিশ ভাব এসেছে, এই ইউলিশ ভাবটা চলে আসবে। তো এই গাছকে সবুজ সতেজ রাখার জন্য প্রথম স্টেপ হিসেবে কিন্তু আমরা এরকম ছায়াযুক্ত স্থানে গাছটাকে রাখবো না। আমরা রাখবো কি, ওরকম ওপেন সারফেসে, যেখানে কিন্তু সারাদিনের সূর্যের আলো গাছ পাবে। তুলসী গাছকে ভালো বৃদ্ধির জন্য, তুলসী গাছকে সতেজ সবুজ রাখার জন্য, তুলসী গাছের প্রবলেমকে সলভ করার জন্য দ্বিতীয় যে বিষয়টা আমাদেরকে মাথা রাখতে হবে সেটা হচ্ছে এই গাছে ওয়াটারিং সিস্টেম। এই গাছকে আমরা ততটুকুই জল প্রদান করব যতটুকু কিন্তু এই গাছে জলের প্রয়োজন আছে। এই যে দেখতে পাচ্ছ মাটিটা শুকনো, এরকম যখন থাকবে তুলসী গাছের অবস্থা, তখনই কিন্তু আমরা তুলসী গাছে জল প্রয়োগ করব। সবসময় কিন্তু ভিজে মাটি আমরা রাখবো না। গরমকালে আমরা প্রত্যেক দিন একবেলা করে জল প্রয়োগ করব এবং প্রতিদিন তুলসী গাছকে জল প্রয়োগ করা উচিত, কারণ জল প্রয়োগ করা তুলসী গাছ ভীষণ পরিমাণে পছন্দ করে। ড্রাই মাটি থাকা কিন্তু তুলসী গাছ পছন্দ করে না। এতে পাতা হলুদ হয়ে ঝরে পড়বে, কালো পাতা হয়ে যাবে, পাতা কিন্তু সম্পূর্ণ ঝরে পড়বে। তাই চেষ্টা করবে তোমরা প্রত্যেক দিন অন্তত একবার করে স্বাভাবিক পরিমাণে কিন্তু তুলসী গাছকে যাতে জল প্রয়োগ করো, এবং এই জল প্রয়োগের মাধ্যমেই কিন্তু তুলসী গাছকে আমরা ন্যাচারালিভাবে সবুজ এবং সতেজ রাখতে পারবো। তৃতীয় যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের টবের ড্রেনেজ সিস্টেম। এই যে দেখতে পাচ্ছ, দেখো আমি এক্ষুনি কিন্তু জল প্রয়োগ করলাম। দেখো জল প্রয়োগ করার পর কিন্তু দেখো সমস্ত জল কিন্তু মাটির মধ্যে নেই। এই জল কিন্তু আস্তে আস্তে করে কিন্তু মাটির তলদেশে যেতে শুরু করেছে। এবং অবশ্যই তুলসী গাছ কিন্তু সবসময় স্যাঁতস্যাঁতে মাটি পছন্দ করে না। এই যে দেখতে পাচ্ছ মাটির মধ্যে আমি এখনই জল প্রয়োগ করলাম, জলটা কিন্তু পুরো কিন্তু মাটি চুষে নিল। এবং অবশ্যই চেষ্টা করবে এই যে টবের ড্রেনেজ সিস্টেম রয়েছে, মানে এই যে নিচে আমরা ড্রেনেজ সিস্টেমটা তৈরি করি, জল প্রয়োগ করার পর অতিরিক্ত জল যেন এই টবের গোড়া দিয়ে কিন্তু বেরিয়ে আসে। এটা কিন্তু প্রপার ড্রেনেজ সিস্টেমের নিয়ম। এই প্রপার ড্রেনেজ সিস্টেম যদি আমরা টবের তৈরি করে রাখতে পারি, তাহলে তুলসী গাছে কখনো ফাঙ্গাস প্রবলেম হবে না, এই গাছের স্বাভাবিক বৃদ্ধি রোধ হবে না, এই গাছের শেকড়ে কখনো আঘাতপ্রাপ্ত হবে না। তাই চেষ্টা করবে যেই পাত্রে তোমরা তুলসী গাছকে রোপণ করছো তার জন্য ড্রেনেজ সিস্টেমটা টবের খুব সুন্দর হয়, খুব দুর্দান্ত হয়। চতুর্থ যে বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলবো সেটা হচ্ছে তুলসী গাছের মাটি কীরকম হওয়া উচিত। আমি স্বাভাবিকভাবে তুলসী গাছকে প্রত্যেকটাতে যে পাত্রের মধ্যে মাটিটা প্রয়োগ করে তুলসী গাছগুলোকে রোপণ করেছি সেটা হচ্ছে বেলে দোআঁশ মাটি। কারণ এই মাটির মধ্যে বালির ভাগটা একটু ভালো থাকার জন্য কি হয়, ড্রেনেজ সিস্টেমটা টবের মাটির খুব সুন্দর তৈরি হয়। এবং অবশ্যই চেষ্টা করবে মাটির সঙ্গে কম্পোস্ট ভরপুর পরিমাণে প্রয়োগ করার। তাতে হবে কি, এই যে মাটিটা দেখতে পাচ্ছ সয়েলটা, এই সয়েলটা কিন্তু ওয়েল ড্রেনেজ তৈরি হবে। এবং এই যে ভুরভরে এবং উর্বর মাটি, দেখো দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে তুললাম, মাটি কিন্তু আমার হাতের মধ্যে চলে আসলো। অনেকে টবের মাটি থাকে কি দলা দলা, অনেকে কি করো মাটিটাকে মিহি না করে কিন্তু দলা দলা
করে কিন্তু রেখে দিয়ে সেইগুলোকে গাছকে রোপণ করে দাও, সেটা করলে চলবে না। মাটিকে সম্পূর্ণ মিহি করতে হবে, প্রপারভাবে মাটি তৈরি করে যদি আমরা গাছকে রোপণ করি তবে কিন্তু সেই গাছ খুব ভালোভাবে বৃদ্ধি পাবে। দেখতে পাচ্ছ, দেখো আমার একদম কিন্তু ঝুরঝুরে মাটি, এরকম ঝুরঝুরে মাটি তোমরা কিন্তু তৈরি করে তবেই কিন্তু গাছকে রোপণ করবে। তবে কিন্তু তোমাদের এই যে তুলসী গাছ দেখতে পাচ্ছ, এই তুলসী গাছ কিন্তু শীত থাকুক, বর্ষা থাকুক, গ্রীষ্ম থাকুক, প্রত্যেকটা সিজনে কিন্তু এরকম ভরপুর সবুজ এবং সতেজ থাকবে। পঞ্চম যে বিষয়টা আমাদেরকে এই শীতকালে বা তুলসী গাছের ডরমেন্সি পিরিয়ডে মাথায় রাখতে হবে সেটা কি, সেটা হচ্ছে তুলসী গাছের প্রুনিং করা। এই যে তুলসী গাছ দেখতে পাচ্ছ, এই তুলসী গাছের কিন্তু এই শীতকাল পড়লে আমাদের ড্রাইব্যাকের প্রবলেম শুরু হয়, যেটা অলরেডি তোমরা দেখতে পাচ্ছ। দেখো এই সবুজ ডালগুলোর মাঝখানেও কিন্তু একটা ডাল আছে বা কিছু ডাল আছে যেগুলো কিন্তু শুকিয়ে যেতে শুরু করেছে, এবং এই ডালগুলোকে কিন্তু এইভাবে রাখলে চলবে না। যদি আমরা এইভাবে ডালগুলোকে রেখে দিই, এই ডাল কিন্তু পুরো গাছটাকে আস্তে 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 কী করবে, ডাইব্যাক করে কিন্তু মেরে ফেলবে। তাই এই শীতকালে যখন তোমরা তুলসী গাছকে দেখতেছো, জল দিচ্ছ বা কিছু করছো, তখন অবশ্যই চেষ্টা করবে এই যে যেই ডালগুলো ডাইব্যাক হয়ে গেছে এই ডালগুলোকে কিন্তু আমাদেরকে প্রুন করে কিন্তু সরিয়ে ফেলতে হবে। এই যে দেখতে পাচ্ছ অর্ধেক ডালটা সতেজ আছে, দেখো অর্ধেক ডাল সতেজ, অর্ধেক ডাল কিন্তু দেখো শুকিয়ে গেছে। এরকম ডাল দেখতে পেলেই কিন্তু তোমাদেরকে সেই ডালগুলোকে কিন্তু প্রুন করে সরিয়ে ফেলতে হবে, না হলে হবে কি এই ডাল কিন্তু আস্তে 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 কি করতে থাকবে, তোমাদের পুরো গাছটাকে কিন্তু শুকিয়ে মেরে ফেলবে। 6 নম্বর স্টেপে আমরা কথা বলবো কি, তুলসী গাছের পেস্ট কন্ট্রোল। পেস্ট কন্ট্রোল মানে হচ্ছে যে গাছে পোকামাকড় যে আক্রান্ত হয় সেই আক্রান্তটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি। এই গাছে কিন্তু অতিরিক্ত পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় না, দুটো প্রবলেম হয়। এক হচ্ছে কি, এই গাছে দেখতে পাবে কিছু কালো কালো পোকা কিন্তু এই নরম কুশিগুলোর মধ্যে বাসা বাঁধতে শুরু করে, যার জন্য কাণ্ডের রস চুষে নিয়ে কিন্তু গাছকে পুরো মেরে ফেলে, এবং দেখতে পাবে শীত পড়লে এই উপদ্রবটা বেশি হতে শুরু করে এবং এই পাতাগুলো কালো কালো হয়ে কিন্তু ঝরে পড়তে শুরু করে। দ্বিতীয় কি হয়, এই গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাসের প্রবলেম হয়, যার জন্য কি হয় গাছের পাতাগুলো কিন্তু ল্যালপা হতে থাকে, অনেক সময় গলে যায়, ডালগুলো ডাইব্যাকের প্রবলেম হয়। এই প্রবলেমগুলো থেকে গাছকে বাঁচানোর জন্য আমরা যে কোনো স্পেয়ারে 1 লিটার জল নিব, সেই 1 লিটার জলের মধ্যে আমাদের কাছে যে নিম তেল আছে সেই নিম তেল যদি আমরা 1 ml এর মতো দিয়ে ঠিক 10 থেকে 15 দিনে আমরা যদি প্রত্যেকটা তুলসী গাছের মধ্যে এই নিম তেলটাকে স্প্রে করে দিই, তাহলে হবে কি এই যে কুয়াশার জন্য গাছে প্রবলেম হয় ফাঙ্গাসের বা কালো পোকা লাগার জন্য গাছের কাণ্ডগুলো ডাইব্যাক হয়ে শুকোতে থাকে, এই প্রত্যেকটা প্রবলেম থেকে কিন্তু এই একটা মেডিসিন দিয়ে কিন্তু আমরা কিন্তু গাছকে রক্ষা করতে পারবো। আমাদেরকে আলাদা করে গাছে কোনো ধরনের কেমিক্যাল মেডিসিন প্রয়োগ করার কোনো দরকার নেই, শুধুমাত্র নিম তেলটা 10 থেকে 15 দিনে ক্রমাগতভাবে গাছে প্রয়োগ করে যাও, দেখবে এই সমস্ত প্রবলেম থেকে গাছকে রক্ষা করতে পারবে এবং পুরোপুরিভাবে গাছকে কিন্তু প্রোটেক্ট করতে পারবে পেস্ট কন্ট্রোলের হাত থেকে। এবার 7 নম্বর স্টেপে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে গাছকে কি, গাছকে খাবার প্রয়োগ করা। কারণ সব কিছু করার পর গাছের বৃদ্ধির জন্য যেটা আমাদের প্রধানত দরকার পড়ে সেটা কিন্তু হচ্ছে খাবারের। তো আমরা তুলসী গাছের স্পেসিফিক কোন ধরনের খাবারকে প্রয়োগ করতে পারি, তুলসী গাছ কিন্তু সব থেকে ভালো যে খাবারটাকে পছন্দ করে সেটা হচ্ছে নাইট্রোজেন। কারণ এই গাছ কোনো ধরনের ফুল প্রডিউস করে না, এই গাছ কোনো ধরনের ফল প্রডিউস করে না, তাই শুধুমাত্র কি এই গাছের দরকার হচ্ছে নাইট্রোজেন গাছের ডেভেলপমেন্টের জন্য। নাইট্রোজেনের জন্য সব থেকে বেস্ট আমাদের কাছে যেটা অপশন থেকে দেয় সেটা হচ্ছে কি কাউডাং ম্যানিওর, মানে হচ্ছে কি শুকনো 1 বছরের পুরনো গোবর সার, এর থেকে ভালো কিছু কম্পোস্ট কিন্তু নাইট্রোজেনের সোর্সের জন্য হতে পারে না। এই কম্পোস্ট আমরা কি করতে পারি, প্রত্যেক 15 থেকে 20 দিনে বা 20 দিনে আমরা কি করতে পারি 1 মুঠো বা 2 মুঠো করে আমরা যদি এই তুলসী গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিই, তাহলে কিন্তু মাটি ন্যাচারালিভাবে উর্বর থাকার জন্য কিন্তু এই কম্পোস্ট ভীষণ পরিমাণে সহযোগী। কারণ কম্পোস্ট প্রয়োগ করলে কি হয়, মাটি উর্বর থাকে, মাটির ড্রেনেজ সিস্টেম ভালো থাকে এবং সর্বোপরি মাটির মধ্যে নাইট্রোজেনের ক্ষমতা কিন্তু সবসময় ভালো থাকে। কারো কাছে যদি এই গোবর সার বা কাউডাং ম্যানিওর না থাকে, তারা তার অ্যাবসেন্সে প্রয়োগ করতে পারো কি, এরকম সর্ষের খোলকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এরকম 1 চা চামচ করে এরকম 8 থেকে 10 ইঞ্চি পাত্রের জন্য তোমরা প্রয়োগ করবে। কখন, মিনিমাম মাসে একবার করে। কারণ কি এই খাবারটা ডিকম্পোজ হতে কিন্তু অনেকটা বেশি সময় নেবে। এরকম 1 চামচ অতিরিক্ত পরিমাণে কিন্তু এই খাবার কখনোই টবের গাছে প্রয়োগ করবে না, তাতে হবে কি আমরা সুফলের থেকে কিন্তু কুফলটা বেশি পাবো। তাই চেষ্টা করবে কি, এই যে দেখলাম আমি এখানে সর্ষের খোলটা প্রয়োগ করলাম, 30 থেকে 40 দিনের ব্যবধানে এই সর্ষের খোল তোমরা দিয়ে দিতে পারো। বন্ধুরা, এবার সর্বশেষ পদক্ষেপে আমরা কথা বলে নিব কি, তুলসী গাছের সব থেকে গুরুত্বপূর্ণ এই শীতকালে দাঁড়িয়ে যেটা, সেটা হচ্ছে নাইট কেয়ার। নাইট কেয়ার মানে হচ্ছে এই যে গাছ, এই যে তুলসী গাছ দেখতে পাচ্ছ, ওই যে তুলসী গাছ দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমরা ওপেন ছাদের মধ্যে রাখি, কিন্তু রাতে কিন্তু এখন প্রচুর পরিমাণে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আকাশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে শিশিরের উপরে পড়তে থাকে। যত প্রোটেক্ট করে নিই, যত খাবার প্রয়োগ করে দিই, যত আমরা এর মধ্যে নিম তেল প্রয়োগ করি, যদি কুয়াশা ক্রমাগতভাবে এই গাছের উপর পড়তে থাকে, তাহলে কিন্তু এই গাছকে ফাঙ্গাসের প্রবলেমের হাত থেকে বা কীটপতঙ্গের হাত থেকে কিন্তু কখনোই বাঁচাতে পারবে না।
দিনের সময় যদি এই গাছকে আমরা ন্যাচারালি ছাদ বাগানের মধ্যে রাখি, কিন্তু রাতের সময় আমরা কি করব, যদি স্থানান্তরিত না করতে পারি কোনো শেডি এরিয়াতে, তাহলে এর উপরে কিন্তু কোনো প্লাস্টিক হোক বা কোনো কাপড়ের দ্বারা আমরা একটা আচ্ছাদন দিয়ে দেবো। নইলে কি করব, এই গাছটাকে যদি আমরা স্থানান্তরিত করার মতো জায়গা থাকে, এই যে দেখতে পাচ্ছ ছাদ ঘরের যে জায়গাগুলো থাকে, এই ছাদ ঘরের জায়গার মধ্যে কিন্তু আমাদেরকে রাতের সময় এই গাছটাকে রাখতে হবে ফুল প্রোটেকশনের মধ্যে। তবেই কিন্তু একটা তুলসী গাছকে সার্বিকভাবে কিন্তু আমরা এইভাবে সবুজ সতেজ এবং ভালো মতো গ্রো করতে পারবো। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ ধরে দেখলে যে আমরা এই যে তুলসী গাছগুলো ছিল, এই তুলসী গাছের ফুল প্রোটেকশনের জন্য কোন কোন স্টেপগুলোকে ফলো করতে পারি। এই স্টেপগুলোকে তোমরা যদি মাথায় রেখে চলো, এগুলো কিন্তু গাছের ন্যাচারাল প্রোটেকশন স্টেপ। এগুলোকে আমরা প্রত্যেকটা গাছের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারি। বাগানের প্রত্যেকটা গাছকে যদি এই সমান্তরালভাবে যদি আমরা এই প্রোটেকশনগুলো মেনটেনেন্স করে যদি অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু এই যে তুলসী গাছ দেখতে পাচ্ছ, দেখো এই শীতকালে দাঁড়িয়েও দেখো এই যে তুলসী গাছ আমার একটা এতটুকু পাত্রের মধ্যে, এতটুকু পাত্রে দেখতে পাচ্ছ এর গ্রোনেসটা কত সুন্দর হয়েছে। এবং দেখতে পাচ্ছ কোনো ধরনের কিন্তু এর মধ্যে পোকামাকড়ের উপদ্রব নেই। জাস্ট একটু কি হয়েছে, আমি 2 দিন জল দিতে পারিনি বাইরে যাওয়ার জন্য, যার জন্য গাছের পাতাগুলো একটু ইউলিশ হয়ে গেছে। তো টবে ড্রেনেজ সিস্টেম ভালো থাকতে হবে, ফুল প্রোটেকশনে রাখতে হবে, পেস্ট কন্ট্রোল করতে হবে। যতগুলো স্টেপ এই ভিডিওতে আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম, প্রত্যেকটা তোমরা যদি মেনে চলো, তাহলে তুলসী গাছকে তোমরা খুব ভালোভাবে ছাদ বাগানে রোপণ করতে পারবে। এরকম একটা গাছ না, কিন্তু এরকম অনেকগুলো গাছ দেখতে পাচ্ছ। ওই যে মাদার প্ল্যান্ট আছে, এখানে একটা গাছ আছে যেটা হচ্ছে আমার কালো তুলসী। এরকম সুন্দর সুন্দর তুলসী গাছ কিন্তু তোমরা তৈরি করতে পারবে, কারণ হিন্দু শাস্ত্রে কিন্তু এই তুলসী গাছের আমাদের অনেক মান্যতা রয়েছে। আমরা মনে করি যদি তুলসী গাছ আমাদের বাড়িতে খুব সতেজ সবুজ থাকে, তাহলে বাড়ির কিন্তু বাস্তু ভালো থাকে এবং বাড়িতে কিন্তু একটা আলাদা পরিবেশ তৈরি হয়। তো এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এইভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।